রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ের কথা বলেছেন। তিনি বলেছেন, অধিকাংশ নারী জাহান্নামী। তাই নারীদেরকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর ও নিরাপদ করার অনেক নসিহত পেশ করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। কুরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায়, উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে, কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মানই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায়। কিছু সংখ্যক নারীরা ঈমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও তাদের স্বামীকে শুধু একটি কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি সে কথা? চলুন হাদিসের আলোকে জেনে নেওয়া যাক। আমাদের প্রিয় নবী এই দুঃসংবাদ যেদিন দিয়েছিলেন, সেদিন মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের নামাজের পর প্রিয় নবী নারীদের ব্যাপারে এই দুঃসংবাদ শোনান। প্রিয় নবী যখন সেদিন সূর্যের নামাজ পড়াচ্ছিলেন, তখন হঠাৎ সামনে হাত বাড়িয়ে কি যেন ধরছিলেন, আবার পরক্ষণেই পিছনে সরে আসলেন। নামাজ শেষে সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নিজের জায়গা থেকে কি যেন ধরছেন, আবার দেখলাম আপনি যেন পেছনে সরে এলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে। এরপর আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা স্ত্রীলোক। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? তিনি বললেন, তাদের কুফরির কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো, এরপর সে তোমাকে যদি সামান্য ত্রুটি পায়, তাহলে বলে ফেলে, তোমার থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না, আমি তোমার কাছে মনোপুত কোনো কিছু কখনো দেখিনি, এই ধরনের কথা বলে। অথচ স্বামী সারাক্ষণ তার সুখ ও শান্তির চিন্তায় বিভোর থাকে, চেষ্টা করে যথাসাধ্য স্ত্রীকে সুখী রাখার জন্য। তখন যদি স্ত্রী স্বামীর সামান্যতম ত্রুটি পায়, যেমন এক বছর ঈদে অভাবের কারণে ভালো মানের কাপড় দিতে পারল না, কিংবা কোনো কারণে স্ত্রীকে বাপের বাড়ি যেতে দিল না, কিংবা টাকা পয়সার টানা হেঁচড়া চলছে, অনেক ঋণ হয়ে গেছে, তাই স্ত্রীর কোনো একটা আবদার রাখতে পারল না, তখন স্ত্রী বলে ফেলে, তোমার সাথে সংসার করে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমি কিছুই পাইনি, এই ঘরে এসে আমি কি পেলাম, তোমার সাথে বিয়ে হওয়াতে আমি ঠকেছি, ইত্যাদি। মনে রাখবে, এদের জন্য রয়েছে জাহান্নামের দুঃসংবাদ।